আল্লাহ তাআলা বৈধভাবে আপনাকে কোটি কোটি টাকা দান করেছেন, এটা খারাপ কিছু নয়। আপনি যদি এই সম্পদের যাকাত সঠিকভাবে আদায় করেন, এই সম্পদের হক যদি সঠিকভাবে আদায় করেন, তাহলে আপনি বিশাল বিল্ডিংয়ের মালিক হয়ে গেলেন, এতে কোনো অসুবিধা নাই। তবে সমস্ত নবীগণ একটা বিষয়ে একমত, এটা হলো তারা এই বিশাল আকাশচুম্বী ইমারত পছন্দ করতেন না। যত নবী পৃথিবীতে এসেছেন, কেউ এই আকাশচুম্বী বিল্ডিং পছন্দ করে নাই। কেন পছন্দ করে নাই? এই জন্যে পছন্দ করে নাই, নবীরা জানতেন দুনিয়ার প্রাচুর্য যদি মানুষের বেশি হয়ে যায়, টাকা পয়সা বেশি হয়ে যায়, ক্ষমতা বেশি হয়ে যায়, তাহলে তারা তাদের রবকে ভুলে যায়। তারা একটা গোলক ধাঁধার মধ্যে পড়ে যায়, শয়তানের অনুসরণের মধ্যে লেগে যায়, তারা কাফের হয়ে যায়, আল্লাহর বিধি বিধান থেকে অনেক দূরে সরে যায়। এমন অনেক মানুষই হয়েছে, যার কারণে নবীগণ সবসময় চাইতেন তার উম্মতকে এই ধরনের প্রচুর সম্পদ থেকে বিরত রাখতে। যেমন আমাদের নবী আকাই নামদার তাজদারে মদিনা আহমদ মুস্তফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ তাআলা তুমি মিসকিনদের সাথে আমাকে জীবন যাপন করার তৌফিক দাও, দারিদ্রময় জীবন যাপন করার, মিসকিনদের জীবন যাপন করার তৌফিক দাও। আল্লাহ তাআলা মিসকিনদের মতোই আমারে মরণ দিও, মিসকিনদের মতোই আমাদের মরণ দিও। আর তৃতীয় নাম্বার, মিসকিনদের সাথে কিয়ামতের ময়দানে আমারে উঠায়ো। ঈদ ওয়া ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। واذكروا إذ جعلكم خلفاء من بعد عاد وبوأكم في الأرض تتخذون من سهولها قصورا وتنحتون الجبال بيوتا فاذكروا آلاء الله ولا تعثوا في الأرض مفسدين. قال الملأ الذين استكبروا من قومه للذين استضعفوا لمن آمن منهم أتعلمون أن صالحا مرسل من ربه قالوا إنا بما أرسل به مؤمنون. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بلغ العلا بكماله كشف الدجى بجماله
حسنت جميع خصاله صلوا যিনি আমাদেরকে বিভিন্ন ব্যস্ততা থেকে মুক্ত করে মাহে রমজানে রহমতের দশকে আল্লাহর কালাম থেকে আলোচনা শোনার জন্যে আল্লাহর ঘর মসজিদে আসার বসার সুযোগ করে দিয়েছেন। সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। রমজান মাসে প্রতিটি আমলের দাম এমনিতেই বাড়িয়ে দেওয়া হয়। একটা নফল আমল ফরজের সমতুল্য হয়ে যায়। একটা ফরজের যে কত দাম, একটা ফরজ যদি অনর্থক কেউ ছেড়ে দেয় উজর ছাড়া, সারা জীবন ইবাদত করলেও একটা ফরজের সমান হয় না। অথচ রমজান মাসে বান্দার নফলগুলি ফরজের সমপরিমাণ করে দেওয়া হয়। ফরজগুলিকে একটা ফরজকে 70টা ফরজের সমান করে দেওয়া হয়। তো রমজান মাসে সোয়াবের মাস, এই মাসে আমরা আল্লাহর কালাম থেকে আলোচনা শোনার জন্যে বসতে পেরেছি, এটা ভাগ্যের বিষয়। কারণ রমজান মাস হলো কোরআনের মাস। রমজান মাসের পরিচয়ই দেওয়া হয়েছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমজানের পরিচয়টাই দেওয়া হয়েছে, রমজান এমন একটা মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে। অতএব কোরআনের সাথে রমজানের সম্পর্ক রয়েছে, আর এই জন্যে রমজানের দামও আল্লাহ পাক বাড়ায় দিছে। কোরআনের সাথে যাদের সম্পর্ক থাকবে তারই দাম বেড়ে যাবে। রমজানে কোরআন নাজিল হয়েছে, রমজানের দাম বেড়ে গেছে। অন্যান্য মাস থেকে এই মাসের দাম মর্যাদা আলাদা। তারপরে রমজানের মধ্যে একটি রাত্র নাম হলো লাইলাতুল কদর। লাইলাতুল কদরে কোরআন নাজিল হয়েছে, এই জন্যে কদরের দাম বেড়ে গেছে। কত বাড়ছে? খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ। অতএব এই কোরআন যার সাথে সম্পর্ক রাখবে তার দামই বাড়বে। আমাদের নবীর সুনাম, নেতৃত্ব, কর্তৃত্ব 40 বছর পর্যন্ত ছিল শুধু মক্কাতে। যখন কোরআন নাজিল হয়েছে তখন আমাদের নবীর নেতৃত্ব, কর্তৃত্ব শুধু মক্কাতে না, বাইরেও গেছে, বাহিরেও চলে গেছে, গোটা পৃথিবীতে চলে গেছে। কেন? যখনই কোরআন নাজিল হয়েছে তখনই নবীর দামও আল্লাহ পাক বাড়ায় দিছে। অতএব কোরআনের সম্পর্ক যার সাথে থাকবে তার দামই বাড়বে। একজন যদি কোরআন মুখস্থ করে, কোরআন অনুযায়ী আমল করে, এই লোকটাকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে জান্নাতে দিবেন। তার মা বাবার মাথার মধ্যে নূরের টুপি দান করবেন। এই লোকটাকে 10 জন লোককে সুপারিশ করে জান্নাতে নেওয়ার অধিকার দিবেন এই কোরআনের কারণে। অতএব কোরআনের সাথে যারই সম্পর্ক হবে তার দাম আল্লাহ পাক বাড়ায় দিবেন। এই রমজান মাসে আমরা কোরআনের আলোচনা শোনার জন্য বসতে পেরেছি। এই জন্যে আল্লাহ শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক এই নিয়ামতটা আমাদেরকে যেন এই নিয়ামতটা অর্জন করতে পেরেছি, আল্লাহ পাক তৌফিক দান করেছেন। এই জন্যে সকলে আবারও বলি আলহামদুলিল্লাহ। আজকে আমি সূরা আরাফ থেকে 74 নম্বর আয়াত থেকে তেলাওয়াত শুরু করেছি। 74 নম্বর আয়াত থেকে 81 নং আয়াত পর্যন্ত মোট 8টি আয়াত আলোচনা করার চেষ্টা করব। বিগত সপ্তাহে আলোচনা গিয়েছে কওমে সামুদের প্রতি আল্লাহ পাক নবী বানায়া পাঠাইছেন হযরতে সালেহ আলাইহিস সালামকে। সালেহ আলাইহিস সালাম এসে দাওয়াত দিলেন, তোমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করো না, আল্লাহর ইবাদত করো এবং আল্লাহর বিধানের বিপরীত কাজ করো না, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। অর্থাৎ তাওহীদ ও রিসালতের দাওয়াত তাদের সামনে উপস্থাপন করলেন। তখন ওরা
হযরতে সোয়ালি আলাইহিস সালামকে বলতে শুরু করলো, ঠিক আছে, তুমি যদি সত্য নবী হয়ে থাকো তাহলে আমাদের জন্য একটা দৃষ্টান্ত নিয়ে আসো, একটা উদাহরণ নিয়ে আসো, অর্থাৎ এক কথায় একটা মুজিজা নিয়ে আসো, অলৌকিক ঘটনা নিয়ে আসো। এটা দেখে আমরা তোমার প্রতি ঈমান আনবো যে হ্যাঁ তুমি যে আল্লাহর নবী। এই ঘটনা সংগঠিত হওয়ার মাধ্যমে বোঝা যায়। অতএব এই ধরনের একটা নিদর্শন নিয়ে আসো। হযরতে সোয়ালে আলাইহিস সালাম নিদর্শন নিয়ে এসেছিলেন। সেই নিদর্শন হলো গাবি। নিদর্শন নিয়ে আসার পরেও এই কপাল পোড়া জাতিরা বুঝতে সক্ষম হয়নি, ঈমান আনতে পারেনি, বরং ওরা হযরতে সোয়ালে আলাইহিস সালামকে বলতে আরম্ভ করলো। সোয়ালে আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা বলতে আরম্ভ করলো, তোমাকে আমরা মানি না। সোয়ালে আলাইহিস সালাম ওদেরকে লক্ষ্য করে বললেন, দেখো আসলে পৃথিবীতে যত নবী এসেছেন সবাই উম্মতের প্রতি খুব সহানুভূতিশীল ছিলেন, দরদী ছিলেন, রাগ হইতেন না উম্মতের দিকে। তিনিও দরদী কণ্ঠে বললেন, দেখো তোমরা আল্লাহর যে শুকরিয়া, এই শুকরিয়া আদায় করো। আল্লাহ তোমাদের অনেক নিয়ামত দান করেছেন, এই নিয়ামতগুলি শুকরিয়া আদায় করো। আল্লাহ পাক তোমাদেরকে কি কি নিয়ামত দান করেছেন, তিনি যে কথাগুলি বলেছিলেন আল্লাহ পাক কোরআনে আয়াত বানায় নাজিল করে দিয়েছেন। واذكروا إذ جعلكم خلفاء من بعد عاد وبوأكم في الأرض تتخذون من سهولها قصورا। হযরতে সোয়ালি আলাইহিস সালাম বললেন, ওয়াযকুরু, তোমরা আল্লাহকে স্মরণ করো, আল্লাহর নিয়ামত স্মরণ করো। ইয জাআলাকুম খুলাফা মিন বাদি আদিন, যিনি কওমে আদের পরে তোমাদেরকে প্রতিনিধিত্ব দান করেছেন। কওমে আদের পরে যিনি পৃথিবীতে তোমাদেরকে প্রতিনিধিত্ব দান করেছেন। ওয়াবাওয়াকুম ফিল আরদি, এবং জমিনের মধ্যে তোমাদেরকে স্থায়ী করেছেন। জমিনের মধ্যে তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিষ্ঠিত করেছেন। কওমে আদের পরে তোমাদের জাতি হিসাবে আল্লাহ পাক জমিনে পাঠিয়েছেন এবং পৃথিবীতে তোমাদেরকে প্রতিষ্ঠিত করেছেন। এখানে দুইটা বিষয় গেল। তৃতীয় নাম্বার, তাত্তাখিযুনা মিন সুহুলিহা কুসুরা। আল্লাহ পাক বলেন তাদের যে নিয়ামতগুলি ছিল এর মধ্যে তৃতীয় নাম্বার নিয়ামত আল্লাহ পাক বলছেন, হে সোয়ালে আপনি আপনার জাতিকে জানায় দেন তৃতীয় নাম্বার নিয়ামত, তাত্তাখিযুনা মিন সুহুলিহা কুসুরা, তোমরা নরম মাটির মধ্যে মহল নির্মাণ করতে, নরম মাটির মধ্যে খুব চমৎকার চমৎকার মহল নির্মাণ করতে। وَتَنْحِتُونَ الْجِبَالَ بُيُوتًا, আর চতুর্থ নাম্বার, তোমরা পাহাড় কেটে গৃহ নির্মাণ করতে। দুই ধরনের বাড়ি বানাইতো, একটা হলো নরম মাটির মধ্যে, উর্বর মাটির মধ্যে তারা তাদের মহল নির্মাণ করত। আর যখন শীতের সিজন আসতো তখন তারা ভিতরে পাহাড়ের ভিতরে পাহাড় কেটে পাহাড়ের ভিতরে তারা গৃহ নির্মাণ করত। তাইলে পৃথিবীর মধ্যে যে শিল্প স্থাপত্য যে বিষয়টা আছে এর মধ্যে সর্বশ্রেষ্ঠ যোগ্যতা আল্লাহ রাব্বুল আলামিন কওমে আদকে এবং কওমে সামুদকে দান করেছিলেন। অতএব এই বিষয়টা উল্লেখ করে আল্লাহ রাব্বুল আলামিন সালেহ আলাইহিস সালামের মাধ্যমে বলাইলেন যে তোমরা তো এগুলির শুকরিয়া আদায় করার দরকার। তোমরা
ইটের কাঁচা বাড়ি বানাতে, আবার ইট দিয়া আধা পাকা পাকা উভয় ধরনের বাড়ি তোমরা বানাতে। অতএব এগুলির জন্যে এই যে শিল্প তোমাদেরকে শিক্ষা দিয়েছেন, এগুলি আল্লাহ পাক দিয়েছেন, আল্লাহর শুকর আদায় করার দরকার। ফাযকুরু আলা আল্লাহ, তোমরা আল্লাহর নিয়ামতগুলি স্মরণ করো। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে স্থাপত্য শিল্পের জ্ঞান দান করেছেন, এই জ্ঞানের জন্য তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করো। আর আল্লাহ শুকরিয়া কি? আল্লাহকে মেনে নেওয়া, একমাত্র তার ইবাদত করা। অতএব আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন সোয়ালে আলাইহিস সালাম কিভাবে তাদেরকে বুঝাইতেছিলেন। সর্বশেষ তাদেরকে বলেছিলেন, ওয়ালা তা'আসাউ ফিল আরদি মুফসিদিন, ওয়ালা তা'আসাউ ফিল আরদি, তোমরা জমিনের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করো না। ওয়ালা তা'আসাউ ফিল আরদি মুফসিদিন, তোমরা আল্লাহর জমিনের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করো না। আল্লাহর জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি করিও না, এর অর্থটা কি? এর অর্থ হলো আল্লাহ পাক কওমে সামুদকে, কওমে আদকে শিল্প স্থাপত্য কারিগরি যোগ্যতা দান করেছিলেন। অতএব এই যোগ্যতা পায়া তারা আল্লাহ শুকরিয়া আদায় করার দরকার ছিল। কিন্তু পৃথিবীতে যা নিয়ম তাই হয়েছে। একদল মানুষ যখন পৃথিবীতে সম্পদশালী হয়ে যায়, আর্থিকভাবে সমৃদ্ধি লাভ করে, তখন লোকগুলি অহংকারী হয়ে যায়। টাকার কারণে, টাকা অথবা ক্ষমতা মানুষকে অহংকারী বানায় দেয়। আর যখনই তারা অহংকারী হয়ে যায়, তখন তারা এই দুনিয়াকে শুধু তাদের চোখে ভাসে, আখিরাতকে তারা ভুলে যায়। তারা মানুষের হক নষ্ট করতে থাকে, আল্লাহর বিধিবিধানের দিকে তোয়াক্কা করে না, আল্লাহর হুকুম আহকাম মেনে চলে না। নবীরা যে দিকে আহ্বান করে, সেই আহ্বানে তারা কর্ণপাত করে না। এই যে অবস্থাটা, এমনকি তাদের অবস্থা এমন হয়, মানুষের হক নষ্ট করে, তারপরে ভ্রাতৃত্বের বন্ধন ছিন্ন করে, মানবতা চরমভাবে লঙ্ঘিত করে। এই কাজগুলির নামই হলো মুফসিদিন, অর্থাৎ এই কাজগুলি বিশৃঙ্খলা। এটা কি আল্লাহ রাব্বুল আলামিন ফাসাদ ফিল আরদ হিসাবে কোরআনে নাজিল করা হয়েছে, যে ফাসাদ বিল আরদ মানে জমিনে বিশৃঙ্খলা তৈরি করা। এটা মানে এই কথাগুলি, মানুষ টাকা পায়া বেপরোয়া হয়ে যাওয়া, অহংকারী হয়ে যাওয়া, আল্লাহর বিধান ভুলে যাওয়া, পাপাচারে লিপ্ত হওয়া, মানুষের হক নষ্ট করা এবং ভ্রাতৃত্বের বন্ধন ছিন্ন করা, মানবতা চরমভাবে লঙ্ঘিত করা, এটার নামই হলো ফাসাদ ফিল আরদ, জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি করা। আজকে মানবতার লঙ্ঘন কতটুকু, কিভাবে হচ্ছে, যা বলাটাও বর্তমানে কঠিন। 7 বছর 8 বছরের মেয়েরা পর্যন্ত দর্শিতা হয়। মানবতার কতটুকু নিম্ন পর্যায়ে মানুষ চলে গেলে এই বিষয়গুলি হয়। এর কারণ হলো আমাদের দেশের ওই ব্রিটিশের দুর্বল আইন। ব্রিটিশের দুর্বল আইন সবসময় অপরাধীর পক্ষে থাকে। বাংলাদেশের যে আইন, এটা নতুন কোনো আইন নাই। সবগুলি আইন ভারতবর্ষে ব্রিটিশরা যা করেছিল, ওই পুরাতন আইন এখনো পর্যন্ত আমাদের মধ্যে আছে। আর এই পুরাতন আইন সব সময় অপরাধীর পক্ষে থাকে। কিভাবে অপরাধীকে মুক্ত করা যায়, আইন শুধু এটাই দেখে। অপরাধীর অপরাধ নিশ্চিত করার জন্য আইন চায় না, যার কারণে কোনো না কোনোভাবে অপরাধী মুক্তি পেয়ে যায়। একটা মানবতার চরম সীমার একটা অপরাধ যখন হয়, দেশের মানুষ ফুঁসে উঠে, আন্দোলন করে,
তখন এটা নিয়ে খুব আলোচনা হয়, মামলাও চলে। কিছুদিন যাওয়ার পরে এর চেয়ে আরেকটা বড় ঘটনা হইলে এটা শেষ। আসলে শরীয়তের আইন হলো দ্রুত। নিম্ন আদালত, মাধ্যমিক আদালত, উচ্চ আদালত, এত আদালত কেন? তাইলে বোঝা গেল নিম্ন আদালতে বিচার করে দিছে, আবার উচ্চ আদালতে যে বিচার আরেক রকম হয়ে গেছে। এর অর্থটা কি? নিম্ন আদালত বিচার ওই বুঝে না। যদি বিচার না বুঝে তাহলে এত টাকা দিয়ে নিম্ন আদালত রাখার দরকারটা কি? অথবা উচ্চ আদালত বুঝে নাই। যদি উচ্চ আদালত না বুঝে থাকে, এত টাকা খরচ করে উচ্চ আদালত রাখার দরকারটা কি? মানুষের বিচার করতে করতে বিচারের জট ফাইল এমনভাবে তৈরি হয়েছে যেগুলি বছরেও মামলা একদিন খোলার সুযোগ হয় না। অপরাধীরা কিভাবে শাস্তি ভোগ করবে? আরে জেনা বিচার, অর্থাৎ এইভাবে যে অপরাধগুলি সংগঠিত হচ্ছে, বিশেষ করে এই যে অপ্রাপ্ত বাচ্চাগুলিকে এইভাবে জেনা করা হচ্ছে, তাদেরকে জোর করে তাদের সাথে জেনা করা হচ্ছে, তাদের বিচার মাঠের মধ্যে ছেড়ে দিয়ে পাথর মারতে থাকেন, আর কোনো বিচারের দরকার নাই। যতক্ষণ পর্যন্ত না মরবে ততক্ষণ পর্যন্ত পাথর মারেন। ইদানিং যে 2-4টা ঘটনা হয়েছে, এইগুলির বাইতুল মোকাররমের সামনে আইনা বাইতুল মোকাররমের ইমাম সাহেব নামাজের সময় যদি মাইক দিয়ে ঘোষণা করা হতো, ওই জেনাকারীকে মসজিদের গেটের সামনে রাখা আছে, আপনারা যারা পাথর মারতে চান মাইরেন। এতটুকু বললেই হবে নাকি আর কিছু বলা লাগবে? পাথর যদি রাইখা দেয় যে আপনারা পাথর মাইরেন, অতএব মুসল্লিরা পাথর মারবে, আমার তো মনে হয় না এই পাথরের নিচ থেকে সে উঠে আসতে পারবে, ওখানেই শেষ হয়ে যাবে। এইটাই তো জেনাখোরের বিচার। আজকে সেই বিচার নাই, যার কারণে যে উকিল ধরে টাকা আছে, অ্যাডভোকেট নিয়োগ দেয়, অতএব একটা ফাঁক ফুকর বের করে তাকে নির্দোষ প্রমাণিত করে দেয়। তবে আমাদের দেশের মানুষও সোচ্চার করতে হবে, ওই ফরিদপুরের মতো যেমন নিজেদের বিচার নিজেরা করে নিয়েছে, জেনাখোরকে জেনাকারীকে সাথে সাথে পিটিয়ে মেরে ফেলেছে। আবার আরেক জায়গার মধ্যে নড়াইলে না কোন জায়গায় জানি, কোন জেলার মধ্যে আরেকটা ঘটনা ঘটেছে। ওই জেনাকারীর যে উকিল ছিল, অ্যাডভোকেট, তারে আচ্ছা মতো উত্তম মাধ্যম দিয়েছে, জনগণ দৈরে আচ্ছা মতো ফিরাইছে। জেনাকারীদের উকালতি যারা করবে তাদের পিটা শুরু করে দেন। আইন নিজের হাতে তুলে নেওয়া ঠিক না, তবে যে আইন আছে এই আইন আমাদেরকে শান্তি দিতে পারছে না। যে আইন আছে সেই আইন অপরাধীর শাস্তি দিতে পারছে না। অতএব যতদিন পর্যন্ত অপরাধীর শাস্তি নিশ্চিত আইন না করতে পারবে, ততদিন পর্যন্ত জেনাকারীরে পিটায় মেরে ফেলান। যতদিন পর্যন্ত জেনাকারীর পক্ষে উকিল যে হবে তাকে পিটায় মেরে ফেলান, জেনা বন্ধ হয়ে যাবে। এই ব্রিটিশ মার্কা বিচার করে জেনা কখনো বন্ধ করা সম্ভব নয়। অতএব আমি বলতেছিলাম, এই যে মানবতার সীমা লঙ্ঘন করা, এর নামই হলো ফাসাদ ফিল আরদ, জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি করা। শুধু মারামারি করার নাম বিশৃঙ্খলা নয়, হ্যাঁ মারামারিটাও ফাসাদ, যা বর্তমানে আমার মনে হয় পরিকল্পিতভাবে চুরি ডাকাতি ছিনতাই এগুলির মধ্যে লাগাই দেওয়া হচ্ছে। আমার মনে হয় একটা দল পরিকল্পিতভাবে তাদের চাকরির মতো নিয়োগ দিয়ে লাগাই দিছে, তোমরা ডাকাতি করো, তোমরা ছিনতাই করো, তোমরা চুরি করো, তোমরা রাহাজানি করো, এইভাবে লাগিয়ে দেওয়া হয়েছে। এখন বিচার একটাই, জনগণ ধরবে আর মেরে ফেলান। ডাকাত ধরেন আর মেরে ফেলান, চোর ধরেন, ছিনতাইকারী ধরেন আর মেরে ফেলান। এতে চোর কমবে, ডাকাত কমবে। হ্যাঁ, যখন সরকার বিচার করবে চুরির বিচার, নিশ্চিত বিচার। চুরির বিচার কি? যদি প্রথমবার চুরি করে 1 হাত কেটে দেওয়া হবে কবজি পর্যন্ত।
দ্বিতীয়বার যদি চুরি করে আরেক হাত, তৃতীয়বার চুরি করলে ডান পা, চতুর্থবার চুরি করলে বাম পা। আচ্ছা, এইভাবে যদি বিচার করা হয় চুরি কমবে না বাড়বে? কিন্তু আমরা তো বিচারই করতে পারি না, যার কারণে অপরাধীরা অপরাধ করতে ভয় পায় না, জানে আইন আমার পক্ষেই আছে। আবার ভাইয়েরা, আমি বলতেছিলাম হযরতে সালেহ আলাইহিস সালাম তাদেরকে বলেছিলেন ওয়ালা তা'আসাউ ফিল আরদি মুফসিদিন, তোমরা আল্লাহর জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করো না, বিশৃঙ্খলা সৃষ্টি করো না। বিশৃঙ্খলা কি কি বিষয়ে সেই সম্পর্কে আলোচনা করা হয়েছে। এই আয়াতের মধ্যে আরো কয়েকটা বিষয় মুফাসসিরগণ আলোচনা করেছেন। এই আয়াতের মধ্যে আরো কয়েকটা ব্যাখ্যা পাওয়া যায়। এর মধ্যে এক নম্বর ব্যাখ্যা মুফাসসিরগণ বলেছেন, যত নবী আল্লাহ পাক নবী রাসূল পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন, সব নবী রাসূলগণের একটা ছিল আকীদা, তার নাম হলো তাওহীদ। আকীদা বিশ্বাস একরকম ছিল। পৃথিবীর মধ্যে যত নবী রাসূল এসেছেন সবাই বলেছেন এক আল্লাহকে মেনে নাও, এক আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। এইভাবে আল্লাহর ইবাদত করার জন্য সমস্ত নবীগণ দাওয়াত দিয়েছেন। যারা নবীদের আহ্বান প্রত্যাখ্যান করেছে, যারা নবীদের আহ্বান মানে নাই, তাদেরকে নবীগণ ভয় প্রদর্শন করেছে। এই কাজটা হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সব নবীগণই করেছেন। এই কাজে সমস্ত নবীগণই একরকম করেছেন। এই আয়াতের মধ্যে দ্বিতীয় নাম্বার আরেকটা শিক্ষা পাওয়া যায়। মুফাসসিরগণ বলেছেন, পূর্বকালীন উম্মতেরা যখনই নবীর দাওয়াত প্রত্যাখ্যান করেছে, তখন তাদের উপরে তাদের অবাধ্যতার কারণে শাস্তি এসেছে। আল্লাহর আসমান থেকে তাদের উপরে শাস্তি পতিত হয়েছে। অতএব আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জাতিকে ধ্বংস করেছেন। আল্লাহ পাক শুধু জাতিদেরকে ধ্বংস করেই ক্লান্ত হননি। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বিভিন্ন ঘটনা উল্লেখ করেছেন। কেন উল্লেখ করেছেন? এই ঘটনাগুলি উল্লেখ করার কারণ হলো পরবর্তী প্রজন্ম যেন এ থেকে শিক্ষা গ্রহণ করে। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের কথা আলোচনা করেছেন, কওমে আদ সম্পর্কে আলোচনা করেছেন, কওমে সামুদ সম্পর্কে আলোচনা করেছেন, হযরতে হুদ আলাইহিস সালাম সম্পর্কে আলোচনা করেছেন, তাদের উম্মতকে কিভাবে ধ্বংস করা হয়েছিল। এই বিষয়গুলো আল্লাহ পাক আলোচনা করেছেন, পরবর্তী জাতি যেন তাওহীদ ও রিসালতে বিশ্বাস করতে কষ্ট না হয়। এই আয়াতের মধ্যে অর্থাৎ সূরা আরাফের ৭৪ নং আয়াতের মধ্যে আল্লাহ পাক তৃতীয় নম্বর যা বুঝিয়েছেন সেটা হলো দুনিয়াতে আল্লাহর নিয়ামত কাফেরদেরও দান করেন, মুমিনদেরও দান করেন। দুনিয়াতে নিয়ামতের বেলায় আল্লাহ পাক মুমিনদেরকেও দিতে পারেন, কাফেরদেরকেও দিতে পারেন। বরং কাফেরদের কি আল্লাহ পাক বেশি দেন। কেন? আখিরাতে তারা কিছুই পাবে না, যার কারণে কাফেরদেরকে দুনিয়াতে আরো বেশি দেন। অতএব দুনিয়ার মধ্যে ওই যে কওমে আদ, কওমে সামুদ, তাদেরকে এত শক্তিশালী বিল্ডিং বানানোর ক্ষমতা দান করেছিলেন, এত শক্তি দান করেছিলেন। যদিও যুগটা বিজ্ঞানের যুগ ছিল না, প্রগতির যুগ ছিল না, এরপরেও তারা বিজ্ঞানের মতোই কাজ করতে পেরেছে। আল্লাহ পাক এই যে জ্ঞান দান করেছেন, জ্ঞানটাও তাদের জন্য নিয়ামত ছিল। এই নিয়ামতটা বুঝিয়েছেন এই আয়াতে। আল্লাহ পাক কাফেরদেরকেও এই নিয়ামত দান করতে পারেন, মুমিনদেরকেও দিতে পারেন দুনিয়াতে। তবে আখিরাতে মুমিন ছাড়া আল্লাহ তাআলার নিয়ামত আর কেউ পাবে না।
কাফির বেঈমান যারা আছে তারা আল্লাহর কাছ থেকে কোনো নিয়ামত পাবে না। চতুর্থ নম্বর, এই আয়াত থেকে আর একটা বিষয় স্পষ্ট হয়ে গিয়েছে, কাফের বেঈমানেরা বিশেষ করে কওমে আদ, কওমে সামুদ পৃথিবীর মধ্যে আকাশচুম্বী দালান তৈরি করেছে। বিশাল বিশাল আকাশচুম্বী দালান তারা তৈরি করেছে, বিল্ডিং তৈরি করেছে। এই আয়াত দ্বারা বোঝা গেল আল্লাহ তাআলা যদি কাউকে ধনী বানান, আল্লাহ তাআলা বৈধভাবে আপনাকে কোটি কোটি টাকা দান করেছেন, এটা খারাপ কিছু নয়। আপনি যদি এই সম্পদের যাকাত সঠিকভাবে আদায় করেন, এই সম্পদের হক যদি সঠিকভাবে আদায় করেন, তাহলে আপনি বিশাল বিল্ডিংয়ের মালিক হয়ে গেলেন, এতে কোনো অসুবিধা নাই। তবে সমস্ত নবীগণ একটা বিষয়ে একমত, এটা হলো তারা এই বিশাল আকাশচুম্বী ইমারত পছন্দ করতেন না। যত নবী পৃথিবীতে এসেছেন কেউ এই আকাশচুম্বী বিল্ডিং পছন্দ করে নাই। কেন পছন্দ করে নাই? এই জন্যে পছন্দ করে নাই, নবীরা জানতেন দুনিয়ার প্রাচুর্য যদি মানুষের বেশি হয়ে যায়, টাকা পয়সা বেশি হয়ে যায়, ক্ষমতা বেশি হয়ে যায়, তাহলে তারা তাদের রবকে ভুলে যায়। তারা একটা গোলক ধাঁধার মধ্যে পড়ে যায়, শয়তানের অনুসরণের মধ্যে লেগে যায়, তারা কাফের হয়ে যায়, আল্লাহর বিধি বিধান থেকে অনেক দূরে সরে যায়। এমন অনেক মানুষই হয়েছে, যার কারণে নবীগণ সবসময় চাইতেন তার উম্মতকে এই ধরনের প্রচুর সম্পদ থেকে বিরত রাখতে। যেমন আমাদের নবী আকাই নামদার তাজদারে মদিনা আহমদ মুস্তফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ তাআলা তুমি মিসকিনদের সাথে আমাকে জীবন যাপন করার তৌফিক দাও, দারিদ্রময় জীবন যাপন করার, মিসকিনদের জীবন যাপন করার তৌফিক দাও। আল্লাহ তাআলা মিসকিনদের মতোই আমারে মরণ দিও, মিসকিনদের মতোই আমাদের মরণ দিও। আর তৃতীয় নাম্বার, মিসকিনদের সাথে কিয়ামতের ময়দানে আমারে উঠায়ও। কারণ জানে কিয়ামতের ময়দানে মিসকিনদের কোনো ভয় নাই, টাকা পয়সাও নাই, হিসাব টিসাব নাই। যেমন দুনিয়াতে যার টাকা পয়সা বেশি না থাকে, দুদকের মধ্যে তার কোনো হিসাব টিসাবও নাই, ট্যাক্সের খাতার মধ্যে তার কোনো নাম নাই, হিসাব দিতে হয় না, কারণ তার সম্পদই নাই। যার সম্পদ আছে তার ট্যাক্সের ফাইল আছে, তার হিসাব দিতে হয়। সম্পদ যত বেশি হিসাব তত বেশি। কিয়ামতের ময়দানে যারা গরিব হবে, তারা দরিদ্র হবে, যাদের কোনো সম্পদ থাকবে না তাদের হিসাবও দিতে হবে না। এই জন্যে আল্লাহর হাবিব বলতেন, আমাকে মিসকিন অবস্থায় মিসকিনদের সাথে আমাকে কিয়ামতের ময়দানে উঠায়ও। অতএব কোনো নবী বিশাল বিল্ডিংয়ের মালিক হয়ে যাব এইগুলি পছন্দ করতেন না। কেন পছন্দ করতেন না? যে এইগুলি অনেক মানুষকে ঈমান থেকে দূরে সরায় দেয়। যাক, ওই সালেহ আলাইহিস সালামের সম্প্রদায় কওমে সামুদের অবস্থাটা এমনই হয়েছে, তারা শক্তি সামর্থ্য দক্ষতা অর্জন করে তারা বিপরা হয়ে গেছে, আল্লাহকে ভুলে গেছে, আখিরাত ভুলে গেছে, দুনিয়া নিয়েই আছে। 6 মাস তাকে এই পাহাড়ের বাহিরে নরম মাটিতে বিশাল মহলে, আর পরবর্তী সময়ে 6 মাস তাকে তারা পাহাড় কেটে পাহাড়ের ভিতরে। আর তাদেরকে আল্লাহ পাক এত হায়াত দান করেছিলেন, হায়াতটাও কিন্তু আল্লাহর একটা নিয়ামত। কওমে সামুদকে আল্লাহ পাক কতটুকু হায়াত দান করেছিলেন, তাদের হায়াত হলো এমন, তারা মনে করেন পাকা বলেন কাঁচা বলেন, তারা একটা বাড়ি বানাইতো, এই বাড়িটা ভেঙ্গে যেত কিন্তু তাদের মরণ হতো না। বাড়ি ভেঙ্গে গেছে এরপরও তারা এখনো মরে না, এর মানে কয়েকবার তারা বাড়ি নির্মাণ করতে হইতো তারা মরার লাগিয়া, অর্থাৎ কয়েকশো বছর পর্যন্ত তারা বাঁচত। আমাদের দেশে যারা বিল্ডিং বানায়
আচ্ছা, লোক আগে মরে না বিল্ডিং আগে ভাঙ্গে? কই সিঁড়ি চলে যায় এর কোনো হিসাব আছে নাকি? কত সিঁড়ি যে চলে যায়, কিন্তু বিল্ডিং থেকে যায়। আর কওমে সামুদকে এটাও তো একটা আল্লাহর নিয়ামত ছিল, তাদেরকে লম্বা হায়াত দেওয়া হয়েছিল, তাদেরকে দাওয়াত দেওয়া হলো। সালেহ আলাইহিস সালাম এসে দাওয়াত দিলেন, তোমরা এক আল্লাহকে মেনে নাও, তোমরা রিসালত মেনে নাও, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করো না, আর আমি আল্লাহর পক্ষ থেকে পয়গম্বর, তোমরা আমাকে মেনে নাও। তারা এক নম্বর প্রত্যাখ্যান করলো। দ্বিতীয় নম্বর, তারা কিছু লোকরে বলতে আরম্ভ করলো, অর্থাৎ সালেহ আলাইহিস সালাম যখন দাওয়াত দিলেন, সব লোক তো একরকম না, দেখা যায় কিছু লোক সালেহ আলাইহিস সালামের দাওয়াত মাইনে নিলেন। অতএব যারা মানলেন, ওরা মক্কা ওই এলাকার যারা শক্তিশালী নেতা কওমে সামুদ, তারা এদের নাম দিল দুর্বল, তাদের মুস্তাদঈফু, দুর্বল হিসাবে তাদের উল্লেখ করলো। আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছেন তারা কি বলেছিল। قال الملأ الذين استكبروا من قومه للذين استضعفوا لمن آمن منهم قال الملأ الذين استكبروا من قومه সালেহ আলাইহিস সালামের সম্প্রদায়ের যারা অহংকারী ছিল, তারা বলল লিল্লাযীনা ইসতুদঈফু, দুর্বলদেরকে বলল, দুর্বল কারা? লিমান আমানা মিনহুম, তাদের মধ্যে যারা ঈমান এনেছে তারা হলো দুর্বল। যারা ঈমান আনছে তাদের নাম দিছে দুর্বল ওরা, আর ওদের নাম আল্লাহ পাক দিয়েছে মুকাব্বির, মানে অহংকারী। আল্লাহ পাক এখানে সুন্দরভাবে দুই দলের পরিচয় দিয়েছে। যারা সালেহ আলাইহিস সালামের প্রতি ঈমান আনেনি, আল্লাহর প্রতি ঈমান আনেনি, তারা হলো যে ইস্তাকবারু, অর্থাৎ মুতাকাব্বির। আর যারা ঈমান এনেছে তাদেরকে কাফেররা বলতো দুর্বল, মনে করতো দুর্বল। তাইলে কাফেরদের পরিচয় হলো অহংকারী। কাফেরদের পরিচয় কি? অহংকারী। আর মুমিনদের পরিচয় হলো দুর্বল। যার কারণে দেখেন এখনো কিন্তু মুমিনরা দুর্বল, এখনো মুমিনরা দুর্বল। একটা মেয়ে প্রকাশ্যে বিড়ি খায়, সিগারেট খায়, যায় অন্যরা বাধা দিয়েছে, এর জন্য মামলা হয়, আন্দোলন হয়। একটা মেয়ে অর্ধ উলঙ্গ হয়ে চলবে, তাকে শালীন পোশাক ব্যবহারের জন্যে বলা যাবে না, বললেই মামলা। আপনার পক্ষে মানবতার নামদারি কত ভুয়া সংগঠন বাংলাদেশে আছে, আপনারে সঙ্গ দিবে, সহযোগিতা করবে। আমার ভাইয়েরা, পক্ষান্তরে আল্লাহর বিধান, বুরকা পরা, পর্দা করা আল্লাহর বিধান, যখন এই বুরকা পরে, নেকাব পরে যাওয়ার কারণে ক্লাস টিচার তাকে ক্লাসের মধ্যে ঢুকতে দিল না, তখন তো ওই মানবতার ধ্বজাধারী যারা আছে তারা একবারও প্রতিবাদ করলো না। তখন আপনারা কোথায় থাকেন? আমাদের বাংলাদেশের মধ্যে যত সাংবাদিক বলেন, মিডিয়া বলেন, ইলেকট্রনিক মিডিয়া বলেন, এর অধিকাংশই হলো নাস্তিকদের গড়া, অধিকাংশই ইসলাম বিদ্বেষীদের। আমাদের তো এক সময় কিছুই ছিল না, এখনো কি আছে? 2-4টা ইউটিউব আছে, আপনারা ওয়াজ শুনতে পারেন, এছাড়া কি আছে? 2-4টা ইউটিউব, এগুলি আলেম ওলামাদের বয়ান ভিডিও করে এগুলি সারে, এছাড়া কিছুই নাই। আর ওদের দেখেন কতগুলি চ্যানেল বাংলাদেশের নামে বেনামে এই চ্যানেলগুলি কাজ করতেছে। আর ইউটিউব যে কত হাজার হাজার, ভারতের দালাল আছে, আমেরিকার দালাল আছে, চীনের দালাল আছে, প্রত্যেকের মতাদর্শ নিয়ে কাজ চালায় যাইতেছে। আমরা দুর্বল, আমাদের উপরে আক্রমণ হইলে ফলাও করা হয় না। আমার ভাইয়েরা,
হেফাজতের উপরে আক্রমণ এইভাবে করা হয়েছে, কতটুকু আপনারা খবরে দেখেছেন? কিছুই তো খবরে দেখতে পান নাই। আর দেখতে পাইছেন কোনটা? হেফাজতে সমাবেশে একজন মহিলা অর্ধ উলঙ্গ হইয়া ওখানে গেছে ভিডিও করার লাগিয়া, তো কয়েকজন ছাত্র তাকে গ্রাউ করে নিরাপদে তাকে বের করে দেওয়া হয়েছে যে আপনি এখানে ভিডিও করবেন না, আপনি পুরুষ পাঠান, এখানে অসংখ্য মানুষ, আপনার শরীরে ঠেলা ধাক্কা লাগতে পারে। এটা কি তার খারাপের জন্য করছে না ভালোর জন্য করছে? আর ওইটা যে তারা প্রচার করেছে টিভিতে কি, যে নারীদেরকে সম্মানহানি করা হয়েছে। এই হলো সম্মানহানি। আমার ভাইয়েরা, এই জাতিটা হলো কুকুরের মতো। কুকুর যে কিছু পায়া সম্মানিত নিজের মনে করে, ওরাও এই ধরনেরই। ওই মহিলার ভিডিও দেখানো হলো, কিন্তু হাজার হাজার মানুষকে শহীদ করা হলো, এই ভিডিও কিন্তু দেখানো হলো না। তাইলে আমরা দুর্বল, এখনো দুর্বল। আলেমুল আমাদের রক্ত নিয়ে হোলি খেলা খেলে আজকে 2000 ছাত্র রক্ত দিয়েছে, গোটা দেশ পাল্টে গেছে, তাদের রক্তের দাম আছে। আলেম ওলামা এরা তো দুর্বল, দিনদার তারা দুর্বল। তারা হাজার হাজার মরলেও কেউ বলবেও না, বিদেশিরাও বলবে না, দেশের মিডিয়াও বলবে না, বলবে আন্দোলন করলে মরতে হবেই। এমনকি বিদেশিরা ফতোয়া দিবে, আমরা যদি এইভাবে নামি, বিদেশিরা ফতোয়া দিবে এটা জঙ্গি আন্দোলন। এই কেনা জোরে বলেন, জঙ্গি আন্দোলন বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করবে। কেন? আমরা দুর্বল। অতএব ওই সালেহ আলাইহিস সালামের জাতির লোকেরাও যারা বেঈমান, তারা ছিল অহংকারী, ইমানদাররা ছিল দুর্বল। এই জন্যে অহংকারীরা দেখেন কি বলে, قال الملأ الذين استكبروا من قومه। সালেহ আলাইহিস সালামের জাতির মধ্যে যারা অহংকারী, তারা বলল লিল্লাযীনা ইসতুদঈফু, যারা দুর্বল তাদেরকে দুর্বল কারা, লিমান আমানা মিনহুম, তাদের মধ্যে যারা ঈমান এনেছে, যারা ঈমান এনেছে তারা দুর্বল, অথচ তারা জানে না যারা ঈমান আনে তারা দুর্বল দুনিয়াতে হতে পারে, কিন্তু আল্লাহর কাছে তারা দুর্বল নয়, আল্লাহর কাছে তারাই শক্তিশালী। আর কাফের বেঈমানরা হলো মহা দুর্বল। অতএব হযরতে সালেহ আলাইহিস সালামের জাতিরা, অহংকারীরা দুর্বলদেরকে বলল, কি বলল, আতা'লামুনা ইন্না সালিহাম মুরসালুম মির রাব্বি। হযরতে সালেহ আলাইহিস সালাম সম্পর্কে অহংকারীরা দুর্বলদেরকে, ঈমানদারদেরকে বলল, তোমরা কি সালেহকে নবী হিসাবে মানো? আতা'লামুনা ইন্না সালিহান মুরসালুম মির রাব্বিহি, তোমাদের রবের পক্ষ থেকে প্রেরিত নবী হিসাবে তোমরা কি সালেহকে মনে করো? দেখেন প্রশ্নটা কিভাবে করে, এটা এইভাবে বলে নাই তোমরা কি সালেহের উপরে ঈমান রাখো, এটা না হইলে কি বলে, তোমরা কি সালেহকে সত্য নবী মনে করো? ঈমানদাররাও জবাবটা দিয়ে দিয়েছে, মনে করার কি আছে, আমরা তো তার নবী হিসাবে মেনে নিচ্ছি, মনে করার কিছু নাই। ক্বালু ইন্না বিমা উরসিলা বিহি মুমিনিন। সালেহ আলাইহিস সালামের জাতিদের মধ্যে যাদেরকে দুর্বল বলা হতো, ঈমানদার, তারা বলল সালেহ আলাইহিস সালাম সত্য নবী, এটা মনে করার কিছুই নাই, বরং সালেহ আলাইহিস সালামের উপরে আমরা ঈমান এনে ফেলেছি। জুড়ে বলি সুবহানাল্লাহ। সালেহ আলাইহিস সালামের উপরে আমরা ঈমান এনেছি, অতএব তাকে বিশ্বাস করেছি, মনে করার কিছু নেই। যাক, আমি বলতেছিলাম, এবার সালেহ আলাইহিস সালামের জাতিরা যখন দেখলো একদলে সালেহ আলাইহিস সালামকে মেনে ফেলেছে, নবী হিসাবে স্বীকার করেছে, তখন অহংকারী যারা, তারা বেপরোয়া হয়ে গেল। তারা কি করলো,
যে কাজটা করার জন্য বারবার বারবার না করা হয়েছিল তাই করল। فعقروا الناقة وعتوا عن أمر ربهم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন فعقروا الناقة, অতএব কাফির বেঈমানেরা উটটাকে বধ করলো, যে উট সালেহ আলাইহিস সালামের কাছে নিদর্শন হিসাবে আল্লাহ পাক দিয়েছিলেন। ওয়াতাউ আন আমরি রাব্বিহিম, এবং তারা তাদের রবের আদেশও লঙ্ঘন করলো। তারা উটটিকে হত্যা করলো, আল্লাহর আদেশ লঙ্ঘন করলো। তারপরে তৃতীয় নাম্বার আরেকটা কাজ করলো, দেখেন তাদের সাহস কত। ক্বালু ইয়া সালিহু ইতিনা বিমা তুইদুনা, তারা বলতে আরম্ভ করলো ক্বালু ইয়া সালিহু, হে সালেহ ইতিনা, তুমি নিয়ে এসো, বিমা তুইদুনা, যা আমাদের সাথে ওয়াদা করেছো, আমাদের সাথে যে বিষয়ে ওয়াদা করেছো তা নিয়ে এসো। অর্থাৎ তুমি বলছো আমরা ঈমান না আনলে নাকি আযাব আসবে, অতএব আযাব নিয়ে আসো। ইন কুনতা মিনাল মুরসালিন, তুমি যদি আল্লাহর রাসূল হয়ে থাকো তাহলে তুমি আযাব নিয়ে আসো। সালেহ আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, আযাব তো তোমাদের জন্য নির্ধারিত হয়ে গেছে। অতএব সেই আযাব শুরু হয়ে গেল। আমার ভাইয়েরা, তাফসীরের মধ্যে আসছে, আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহি আলাইহি বলেন, কাজার ইবনে সালফ নামক এক ব্যক্তি এই উটটারে হত্যা করছিল। সালেহ আলাইহিস সালামের যে উট, এই উটটারে হত্যা করেছিল এই লোকটা, অর্থাৎ কাজার, এবং তার সাথে আরেকটা লোক ছিল মাসদা। এই দুইজনে মিলে, কাজার এবং মাসদা দুইজনে মিলে উটটাকে মেরেছিল। আর এটা অনেক আগেই হযরতে সালেহ আলাইহিস সালাম তাদেরকে জানিয়ে দিয়েছিল যে এমন একটা লোক তাকে হত্যা করবে যে লোকটার চোখ থাকবে নীল আর শরীর থাকবে লাল। চোখ থাকবে নীল, শরীর থাকবে লাল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে একটা হাদিস বলেছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বললেন, হে আলী, ভালো করে মনে রাখো, পৃথিবীর মধ্যে দুইজন লোক সবচেয়ে নিকৃষ্ট। এক নম্বর হলো কাযাব, যে সালেহ আলাইহিস সালামের উটটাকে হত্যা করেছিল। পৃথিবীর মধ্যে দুইজন লোক সবচেয়ে বেশি খারাপ। ফেরাউন বলেন, নমরুদ বলেন, তাদের চেয়েও খারাপ। এর মধ্যে এক, সে হলো কাযাব, যে সালেহ আলাইহিস সালামের উটনিরে হত্যা করেছিল। আল্লাহর হাবিব বলেন, আর দ্বিতীয় নাম্বার, সবচেয়ে পৃথিবীর মধ্যে একজন খারাপ লোক সাব্যস্ত হবে, এখনো হয় নাই। এই লোকটা হলো, হে আলী, তোমারে যে লোকটা খুন করবে, হে আলী, তোমাকে যে লোকটা খুন করবে, এই লোকটা দ্বিতীয় নাম্বার সবচেয়ে খারাপ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তখনই জেনে গেছেন আমি হত্যা হব, আমারে হত্যা করা হবে। অতএব তিনি এটাকে ভয় করতেন না। অতএব তাদের কাছে শাস্তি, তারা যেহেতু শাস্তি চাইল, আল্লাহ পাক শাস্তি দেয়া দিয়েছেন। কি শাস্তি? আল্লাহ পাক কোরআনে বলেন, ফাআখাযাতুহুমুর রাজফা, হঠাৎ করে একটা আওয়াজ হলো, ভূমিকম্প হলো। কোরআনুল কারীমের মধ্যে ইশারা দিয়ে আলোচনা করতেছেন, ইশারা, ইঙ্গিত, সংক্ষেপ না, ইঙ্গিত। ফাআখাযাতুহুমুর রাজফা, হঠাৎ করে একটি আওয়াজ সংগঠিত হলো, ভূমিকম্প হলো। ফাআসবাহু ফি দারিহিম জাসিমিন। অতএব এই একটা মাত্র আওয়াজের কারণে
সকাল যখন হয়ে গেল তখন দেখা গেল প্রত্যেকেই তাদের ঘরের দরওয়াজার সামনে উপর হইয়া মরে পড়ে রয়েছে, একটা আওয়াজে মরে গেছে। একটু চিন্তা করেন আমার ভাইরা, সব শেষ। ফাতাওয়াল্লা আনহুম, অতএব সালেহ আলাইহিস সালাম এই এলাকা ছেড়ে দিলেন। وقال يا قوم لقد أبلغتكم رسالة ربي। এলাকা ছাড়ার আগে হযরত সালেহ আলাইহিস সালাম আরেকটা কাজ করলেন। ওয়াকালা, এবং বললেন, ইয়া কওমি, হে আমার সম্প্রদায়, লাকাদ আবলাগতুকুম রিসালাত রব্বি, আমার রবের পক্ষ থেকে যে পয়গাম ছিল তোমাদের কাছে তা পৌঁছায় দিছে। আমার ভাইয়েরা, একটা প্রশ্ন হতে পারে, সালেহ আলাইহিস সালাম যাদের সাথে কথা বলছে এরা মৃত না জীবিত? কারণ ভূমিকম্পে তো সব শেষ, ভূমিকম্প আইসা সব মরে গেছে, কেউ জীবিত নাই, শুধু ইমানদাররা জীবিত আছে। তো ইমানদারদের সাথে তো আর কথা বলার দরকার নেই। সালেহ আলাইহিস সালাম ওরা তো ঈমান গ্রহণ করছেই। অতএব যারা ঈমান গ্রহণ করে নাই কাফের, তাদেরই বলতেছে, ইয়া কওমি লাকাদ আবলাগতুকুম রিসালাতা রব্বি, আমি আমার রবের পক্ষ থেকে যা সংবাদ ছিল তোমাদের নিকটে পৌঁছে গেছি। তাইলে মৃতদের সাথে তিনি কথা বলতেছে। আপনারাই বলেন, মৃত ব্যক্তিদের সাথে কথা বলা যায়? আমরা কোনোদিন মৃত ব্যক্তির সাথে কথা বলি? তবে হ্যাঁ, মুফাসসিরগণ বলেছেন মৃত ব্যক্তিদের সাথে কথা বলা যায়। আগে আসুন তিনি কি কথাগুলি বলছিলেন। সালেহ আলাইহিস সালাম এক নম্বর বলেছিলেন, আবলাগতুকুম রিসালাত রব্বি, আমার রবের পক্ষ থেকে যে সংবাদ এসেছে আমি তোমাদের পৌঁছায় দিছি। আর দ্বিতীয় নম্বর, ওয়ানাসাহতু লাকুম, আর আমি ছিলাম তোমাদের জন্য নসিহতকারী, হিতাকাঙ্ক্ষী। ওয়ালাকিন লা তুহিব্বুনান নাসিহিন, কিন্তু তোমরা এই উত্তম নসিহতকারীকে ভালোবাসতে পারো নাই, মহব্বত করতে পারো নাই। এই কথাগুলি বলছে। তাইলে এখন আসেন, মৃত ব্যক্তিদের সাথে তিনি কথা বললেন কেন? এর দ্বারা বোঝা যায় মৃত ব্যক্তিদের সাথে কথা বলা যায়। যেমন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত ব্যক্তিদের সাথে কথা বলেছেন। আবার ভাইয়ারা, বদরের যুদ্ধ যখন সংগঠিত হল, বদরের যুদ্ধ শেষ, কাফের বেঈমানদের 70 জন নেতৃস্থানীয় লোক মারা গেল, 70 জন বন্দী হয়ে গেল। 70 জনকে একটা গর্তের মধ্যে নিক্ষেপ করা হলো। যুদ্ধ শেষ হয়ে গেল, 3 দিন চলে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গর্তের কাছে যায় দাঁড়ালেন। দাঁড়াইয়া আল্লাহর হাবিব ডাক দিয়া ওই গর্তের লোকদের ডাক দিয়া নাম ধরে ধরে ডাকতে শুরু করলেন। ইয়া আবু জাহাল ইবনে হিশাম, ইয়া উমাইয়া ইবনে খাল, ইয়া উতবা ইবনে রাবিআ, ইয়া শাইবা ইবনে রাবিআ। এইভাবে মক্কার নেতৃস্থানীয় লোকদেরকে নাম ধরে ধরে আল্লাহর হাবিব ডাকতেছেন আর বলতেছেন, ও কাফের নেতারা, আজ যদি তোমরা আমার কথা মানতা তাহলে এই দিনটা হলো, এই দিনটা হইতো তোমাদের জন্য আনন্দের দিন। আজ আমার কথা না মানার কারণে বদরের যুদ্ধের ময়দানে তোমরা কত বিক্ষত হইয়া প্রাণে মরে গর্তের ভিতরে তোমরা নিক্ষেপিত হয়েছ। যদি তোমরা আমার কথা মানতা তাহলে তোমাদের মৃত্যু হওয়া লাগতো না, বরং তোমাদের নেতৃত্ব কর্তৃত্ব আরো বেড়ে যেত। আল্লাহর হাবিব বলতেছেন, হে লোকেরা, কাফের নেতারা, ভালো করে দেখো, আল্লাহ পাক আমাদের সাথে যে ওয়াদা করেছেন
আমরা সেই ওয়াদা সত্য পেয়েছি। আল্লাহ পাক ওয়াদা করেছিলেন মুসলমানদেরকে সাহায্য করবেন। আল্লাহ পাক বদরের প্রান্তে আমাদের সাহায্য করেছেন। আর তোমাদের বেলায় শাস্তির বিধান করবেন, এটা আল্লাহ পাক বলেছেন। তোমরা শাস্তি পাইছো কিনা একটু ভালো করে দেখে নাও, একটু ভালো করে দেখে তো শাস্তি পাইছো কিনা। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আইছেন, আইসা দাঁড়ায়া নবীজরে বলেন, হুজুর, মুস্কি মুস্কি হাসতেছে আর মজা করে কয়, হুজুর ওদের মরার 3 দিন পরে নি ওদের লোকে কথা কন, মরার 3 দিন পরে আইসেন কথা কোয়ার লাগিয়া। আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, হে ওমর, আমি যে কথাগুলি বলছি, যে নেতারা কূপের ভিতরে আছে তারা যতটুকু শুনছে এর চেয়ে বেশি একটুকু তুমি কিন্তু শুনছো না। অর্থাৎ তোমাদের চেয়ে কম তারা শ্রবণ করছে না, প্রত্যেকেই তারা একান থেকে শ্রবণ করছে। অর্থাৎ মানুষ যখন মরে যায় তখন কবরে যাওয়ার সাথে সাথে আবার রূহ ফিরিয়ে দেওয়া হয় এবং সে সব কিছু দেখতে পায়। এমনকি আল্লাহর হাবিব এক হাদিসের মধ্যে বলেছেন যে রূহ যখন কবরে ফিরিয়ে দেওয়া হয়, কবরে থেকে মাইয়েতটা তার আত্মীয় স্বজনের চলাফেরা শুনে বুঝতে পারে তার আত্মীয়রা যাইতেছে। সুবহানাল্লাহ বলি। এই জন্যে কবরের পাশে দিয়ে যাওয়ার সময় কি করা? সালাম বলা, যাতে তারা কিছু পায়। তারা দেখে, যখন দেখে তার আত্মীয় হেঁটে চলে যাচ্ছে, কিছুই বলে না, তখন তার মনটা কেমন হয়। দুনিয়াতে যদি আমরা কিছু আত্মীয়র কাছে চাওয়ার হই আর তারা না দিয়ে যদি চলে যায়, কেমন লাগবে? তাহলে আখিরাতের জীবনটা তো আরো কঠিন। অতএব আমার ভাইয়েরা, আমি বলতেছিলাম মৃতদের সাথে কথা বলা এটা অবাস্তব কিছু নয়। এখন হযরতে সামুদ আলাইহিস সালামের কওমে সামুদের, সোয়ালে আলাইহিস সালামের জাতি কওমে সামুদের যে ঘটনা তাফসীরের মধ্যে আলোচনা করেছেন, কোরআনের আয়াতে কতটুকু বলছে, তারা উট চাইছে, পাথর থেকে একটা উট, গাভীন উট বেরিয়েছে, আর এই উটটা বাইরেই বাচ্চা দিয়েছে, তারপরে পানি পান করছে, কয়েকজনে মেরে ফেলাইছে। এই তো ঘটনা। আর এখানে হযরতে আমর ইবনে খারেদা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ঘটনা বলেছেন। তিনি বলেছেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আদ জাতিকে ধ্বংস করার পরে আল্লাহ পাক কওমে সামুদকে জমিনে, আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করলেন, তাদের বস্তিতে প্রতিষ্ঠিত করলেন। ওরাও উন্নতির শীর্ষ স্তরে চলে গেল। তারা শিল্প স্থাপত্যের মধ্যে অগ্রণী ভূমিকা তারা পালন করলো। যাক, এক সময় আল্লাহ পাক সালেহ আলাইহিস সালামকে নবী বানায়া তাদেরকে দাওয়াত দেওয়ার জন্য পাঠাইলেন। কেন? তারা মূর্তি পূজা করত, বিভিন্ন মূর্তির পূজা করত। সালেহ আলাইহিস সালাম এসে বললেন, তোমরা এক আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে আর কাউকে শরীক করো না। হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে কিছু লোক আসলো। হযরতে সালেহ আলাইহিস সালামের কাছে এসে কিছু লোক বলতে আরম্ভ করল, হ্যাঁ সালেহ, হ্যাঁ তোমার দাওয়াত আমরা মানব, তোমার দাওয়াত আমরা মানব, তবে একটা কাজ করতে হবে। কি কাজ? আগামীকাল অমুক জায়গার মধ্যে আমাদের মেলা আছে, ওই মেলার মধ্যে আমরা মূর্তিগুলি নিয়ে যাব, আর তুমি ওই মেলার মধ্যে হাজির হইবা। আমরা মূর্তির কাছে দোয়া করব, তুমি তোমার আল্লাহর কাছে দোয়া করবা। যার দোয়া কবুল হয় সে ধর্মই ঠিক আছে। তোমার দোয়া যদি কবুল হয় তাহলে আমরা তোমার সাথী হয়ে যাব, আমাদের দোয়া যদি কবুল হয় তাহলে তুমি আমাদের সাথী হয়ে যাইবা। হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করলেন। ঠিক আছে, আগামীকাল আমি যাব, আগামীকাল আমি তোমাদের বাজারের মধ্যে যাব। ওরা বাজারে যাইয়া মূর্তি নিয়া মূর্তির সামনে মাথা নত করে বলতে আরম্ভ করলো, মূর্তি, তোমার কাছে আমরা দোয়া করি। সালেহ আলাইহিস সালাম
যদি মিথ্যা নবী হয়ে থাকে তাহলে সে যেন কোনো মুজিজা দেখাইতে না পারে। আমরা কিছু দেখাইনোর জন্য তাকে বলবো, সে যেন দেখাইতে না পারে সেটা তুমি কইরা দিবা। মূর্তির কাছে বলতেছে আল্লাহ যাতে কিছু না করতে পারে। চিন্তা করছেন, ওরা মূর্তির কাছে চাইছে সবাই মিলে। হযরতে সালেহ আলাইহিস সালাম 2 রাকাত নামাজের জন্য নিয়ত করে দাঁড়ায় গেলেন। 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে দোয়া করতে শুরু করলেন। আল্লাহ তাআলা ওই লোকেরা আমার মুজিজা, আমি যে সত্য নবী এর দৃষ্টান্ত দেখতে পারলে তারা আমাকে মানবে, নবী হিসাবে মানবে, অতএব আমার দোয়া কবুল করে নাও। ওরা ওখান থেকে দোয়া করেছে হযরতে সালেহ যেন কোনো ঘটনা না দেখাইতে পারে। এই দোয়া কইরা সালেহ আলাইহিস সালামকে বলছে, তুমি এই পাথরের ভিতর থেকে একটা মূর্তি বের করে আনো এবং একটা গাভীন বের করে আনো, উষ্টি বের করে আনো, গাভীন উষ্টি বের করে আনো, যার পেটের মধ্যে বাচ্চা থাকবে তারপরে আবার বাচ্চা দিবে, পাথর থেকে বের হয়েই বাচ্চা দিবে। বাস একটা লম্বা চোরা উষ্টি বের হয়ে গেল। এবার বাচ্চাও হলো। এক দলে যারা বলছিল যে ঈমান আনবো, ওই দলে ঈমান আইনে বলাইছে। একটা সম্প্রদায়ের লোকেরা ঈমান আনছে, অধিকাংশ কাফেলার লোকেরা, অন্যান্য কাফেলা, ওরা সাধারণ লোকেরা যখন ঈমান আনতে চাইল নেতারা বাধা দিল, কয় না ঈমান আনা যাবে না, এটা জাদু, ঈমান আনা যাবে না। যাক, তারা ঈমান থেকে দূরে রইল। সালেহ আলাইহিস সালাম বললেন, তবে সাবধান, যাই করো না করো উটটারে হত্যা করো না। উটকে যদি তোমরা হত্যা করো তাহলে তোমাদের উপরে চরম শাস্তি নেমে আসবে। তো সবাই বলল, না আমরা উটকে হত্যা করতে যাব কেন? এই উটকে হত্যা তারা করবে না, এই মর্মে ওয়াদা দিয়েছিল। এমনকি আল্লাহর হাবিব বলেছিল, কে হত্যা করবে? লোকটার ধরনও বলে দিয়েছিল যে একটা শিশু জন্মগ্রহণ করবে এই বছর, সে ওই উটটারে হত্যা করবে আর তোমাদের জন্য বিপদের কারণ হবে। এই লোকটার চক্ষু থাকবে নীল, বডি থাকবে লাল, আবুল আহাবের মতো, এই বছর জন্মগ্রহণ করবে। এবার লোকেরা কয়, তাহলে এই বছর জন্মগ্রহণ করবে এমন শিশুর জন্যে আমরা বিপদগ্রস্ত হব, অতএব এটা হইতে পারে না। অতএব নীল চক্ষু, শরীর লাল, এই সন্তান হইলেই মেরে ফেলায়। মারতে মারতে 9 জন মারছে। ওই বছর এমন সন্তান জন্ম নিছে 10 জন, 9 জনরে মারছে। যেটায় আসলে এই উষ্টিরে হত্যা করবে ওইটা বেঁচে গেছে, আল্লাহর কুদরত, ওইটা বেঁচে গেছে। ওইটা বড় হয় কেমনে? আমার ভাইয়েরা, অন্য সন্তানরা 1 মাসে যা বড় হয় হে একদিনই তা বড় হয়। অন্য সন্তানেরা 1 বছরে যা বড় হয় তা 1 মাসে এর চেয়ে বেশি বড় হয়। এইভাবে সে প্রাপ্তবয়স্ক হয়ে গেল। অতএব প্রাপ্তবয়স্ক হওয়ার পরে এক সময় সে পূর্ণ শক্তি নিয়ে বড় হয়ে গেল। তার নাম হলো কাজার। এই কাজার বড় হয়ে গেল। আর এই দিক থেকে আরেকটা ঘটনা ঘটে গেল। কাজার যখন বড় হলো তখন ওই যে 9টা পরিবারের ছেলে মারা গেছে না, নীল চোখ আর লাল রঙের চামড়া, ওই 9 অভিভাবক তার সাথে তার গোষ্ঠীর লোকেরা কয়, আমাদের ছেলেগুলিরে অনর্থক মারা হইল। আর মারছে কার কথায়? সালেহ আলাইহিস সালামের কথায়। আমাদের ছেলেগুলি সালেহ আলাইহিস সালামের কথায় মারা গেছে। আমাদের দেশের মধ্যেও দেখবেন এমন হয়, ইসলামী আন্দোলন করতে যায়া, সংগ্রাম করতে যায়া মারা গেছে, কই অমুক হুজুরে নিয়ে আমার ছেলেটারে মারছে, আর নইলে আমার ছেলে মরল, নইলে আজরাইল মনে হয় এই ছেলে হুজুরে আইনে দিছে। আজরাইল যার যখন আসার তখনই আসবে। অতএব ওই 9 পরিবার বলল, অনর্থক আমগর সন্তানগুলিরে হত্যা করছে। আমগর সন্তান যদি থাকতো তাহলে এখন ওই কাজারের মতো বড় হইতো।
কি সমস্যা ছিল? কাদার যদি নীল রঙের হইয়া লাল চামড়াওয়ালা হইয়া জীবিত থাকতে পারে, আমগুলো সন্তানগুলি জীবিত থাকতে অসুবিধা কি ছিল? অতএব তারা বলল প্রতিশোধ নিতে হবে। কি প্রতিশোধ? যে আমরা সালেহ আলাইহিস সালামকে মেরে ফেলাম। তো মারলে তো তার লোকেরা আবার আমাদের মেরে ফেলবে, কি করা যায়? কয় না, মারতে হবে। কিভাবে? আমরা আজকে সফরে চলে যাব। ওই 9টা পরিবারের লোক সফরের মধ্যে বের হয়ে গেল। সবাইকে জানিয়ে দেওয়া হলো আমরা অমুক দেশের মধ্যে সফরে চলে যাচ্ছি, কয়েকদিন পরে আসব। সবাই যাইয়া একটা পাহাড়ের গুহায়, সীমান্ত এলাকায় পাহাড়ের গুহায় তারা যায়া পলায়া রইল। লোকজন মনে করছে দেশ ছেড়ে পলায়া গেছে। আর গুহার মধ্যে তাইকা চিন্তা করলো সালেহ আলাইহিস সালামকে কিভাবে মারা যায়। তারা জানেন হযরতে সালেহ আলাইহিস সালাম দিনের বেলায় দাওয়াতের কাজ করেন এবং বস্তিতেও সময় দেন। আবার যখন রাত্র হয়ে যায় বস্তিতে যান না, দাওয়াতির কাজেও যান না। তিনি একটা মসজিদের মধ্যে যান, যাকে বলা হয় মসজিদে সালেহ। এখনো মসজিদ আছে, এই মসজিদের নাম মসজিদে সালেহ। এই মসজিদে সালেহের মধ্যে তিনি চলে যান, সারা রাত পর্যন্ত আল্লাহর ইবাদত করেন। এইভাবে ইবাদত করে কাটায় দেয়। ওরা চিন্তা করলো যখনই ওই মসজিদে সালেহের মধ্যে ইবাদত করার জন্য আসবে, তাকে মাইরা আমরা আবার গুহার ভিতরে যাইয়া আমরা আশ্রয় নিব, যাতে করে কেউ বুঝতেও না পারে আমরা মেরেছি। ওরা এই নিয়ত করিয়া গুহা থেকে বের হওয়ার জন্য প্রস্তুতি নিছে। এর মধ্যে গুহা ভাঙ্গিয়া সবগুলির উপরে পড়িয়া সবগুলি মরে রয়েছে। কোনোটা গুহার বাইরে, কোনোটা গুহার ভিতরে, সবগুলি মরা। কিন্তু ওরা যে এই প্রোগ্রামে গেছে, এদের কিছু লোক কিন্তু দেশের ভিতরে জানে যে এই কাজ করবো, মারবো। এরাও মরছে কিনা দেহার জন্য গেছে। যায় দেহে না, রাস্তার মধ্যে দেহে সালেহ আলাইহিস সালাম আসতেছে। চিন্তা করলো তাইলে মনে হয় আজকে মারতে পারে নাই, সামনে যাই। যায় দেহে হেদের লোক সবই মরা। আবার চিৎকার শুরু করল, ও জাতির লোকেরা, হযরত সালেহ আলাইহিস সালাম 9টা সন্তানকে মাইরা তার আপত্তি মেটে নাই। এই 9টা সন্তানের পরিবারকেও সেই লোকটা হত্যা করলো। জিনবুত নিয়া পাহাড়ের মধ্যে এই 9টা পরিবারের লোকজনকেও হত্যা করলো। চিন্তা করছেন কত বড় খারাপের খারাপ ওরা। ওরা নিজেদের শাস্তি পেয়েছে, আর ওরা যে ওদের হত্যা করতে হবে। এবার বিশাল টিম তৈরি হলো। সালেহ আলাইহিস সালামকে আর রাখা হবে না, সালেহ আলাইহিস সালামকে মেরে ফেলতে হবে। অতএব বিশাল টিম নিয়ে তারা সালেহ আলাইহিস সালামের বাড়ির সামনে গেল। আল্লাহ পাক এমন পাথর বৃষ্টি দিয়েছে, সবগুলি শেষ। আল্লাহর নবীরে মারবা। আমার ভাইয়েরা, সব যখন শেষ হয়ে গেল, এখন এর ভিতর দিয়ে আবার আরেক কাণ্ড ঘটে গেল। ওই গাবি গোষ্ঠীরে জবাই করে ফেলাইছে কাজার আর হলো মাজদা। কাজার এবং মাজদা দুইজন পাহাড়ের পদদেশে দাঁড়াইছে। গ্রীষ্মকালে এই উষ্টি বের হইয়া একটু হাঁটাচলা করত, তার সাথে তার বাচ্চাটাও হাঁটাচলা করত। এইভাবে পাহাড়ের পদদেশ দিয়ে গেলে এই দিকে অনেক জন্তু টন্তু আইতো না ভয়ে, যার কারণে বিভিন্ন জন্তুর মালিকেরা তারা পরামর্শ করলো উটটারে মেরে লানোর দরকার। কে মারবে? শেষ পর্যন্ত ওই ফাজার সে বলল, হ্যাঁ আমি মারব। অতএব সে প্রস্তুতি নিল এবং উষ্টিকে মেরে ফেলল। কাজার এবং মেজদা কিভাবে মারলো? মেজদার কাছেতে যখন উটটি যায়, উটের উরাতের মধ্যে একটা তীর মারলেন, আর উট একটা চিৎকার দিল। এর মধ্যে সে আবার উটের বডির উপরে আঘাত করলেন। উট আরেকটা চিৎকার দিল, এর মধ্যে তার একটা তরবারি একেবারে কলিজার মধ্যে ঢুকাইয়া দিল। উটটা চিল্লাইতে চিল্লাইতে কিছুক্ষণের মধ্যেই শেষ হয়ে গেল। হযরতে সালেহ আলাইহিস সালাম খবর পাইয়া ঘটনাস্থলে পৌঁছে গেল।
আইসা থেকে ওরা উটের গুস্ত বানায়া বন্টন করিয়া নিয়ে যায়। উটের গুস্ত খাইব, উটের গুস্ত খাইব, এই জন্য উটের গুস্ত বন্টন করিয়া নিয়ে যায়। তখন হযরত সোয়ালে আলাইহিস সালাম বললেন, আরে কপাল পোড়ারা, উটের বাচ্চাটা কই? কই জানি না। কই বাচ্চাটারে খুঁজা বাইর কর, যদি বাইর করতে পারোস তাও হয়তো আল্লাহ পাক তোদের মাফ করতে পারে, আর যদি বাচ্চা বের করতে না পারো তোদের রেহাই নাই। তারা বাচ্চাটাকে খোঁজার জন্য বের হয়ে গেল। যারা মেরেছে তাদের অন্তরের মধ্যে এক ধরনের ভয়, আর যারা মারে নাই তারাও ভয় করতেছে, কারণ জানে হযরতে সোয়ালে বলেছেন আল্লাহর পক্ষ থেকে শাস্তি আসবে, আর শাস্তি যখন আসবে তখন কাজার আর মেজদার উপরে আসবে না, গোটা জাতির উপরে আযাব আসবে। অতএব সবাই বাচ্চাটাকে খোঁজাখুঁজি শুরু করলো। বাচ্চাটা পাহাড়ের উপরে পা পা করে উঠতে শুরু করলো, লোকজন উঠতে শুরু করলো। তাফসীরের মধ্যে আসছে এত উঁচু হয়ে গেল পাহাড়টা, তারা আর উটের বাচ্চাটাকে খুঁজে পাইল না, কারণ পাহাড়টা ওই দিন এত উঁচা আল্লাহ পাক বানায় দিয়েছিলেন, দুনিয়ার কোনো প্রাণী তো উঠবে দূরের কথা, পাখি পর্যন্ত ওই পাহাড়ের চূড়ায় যাইতে পারত না। কত উচ্চ হয়েছিল এই পাহাড়, পাখি উড়িয়া এত উঁচা যাইতে পারত না। যা ওই উটের বাচ্চাটা উপরে উঠে গেল, যা কেউ পাচ্ছে না। হঠাৎ করে হযরতে সোয়ালে আলাইহিস সালামের নজরে পড়ে গেল। উটটা সোয়ালে আলাইহিস সালামের দিকে তাকায়া চোখ থেকে পানি ঝরছে। আবার ভাইরা হযরতে সোয়ালে আলাইহিস সালামের দিকে তাকিয়ে আছে, চোখ থেকে জার 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 করে পানি পড়ছে। আর তিনটা চিৎকার মারলেন, 1 2 3 তিনবারে তিনটা চিৎকার মারলেন। এত হৃদয় বিদারক চিৎকার, এই চিৎকারের কারণে একটা পাথর বিদীর্ণ হয়ে গেল, ফেটে গেল। বাচ্চাটা এই পাথরের ভিতরে ঢুকে গেল, পাথর আবার লেগে গেল। আর এই তিনটা আওয়াজের কারণে সোয়ালে আলাইহিস সালাম বললেন, হে আমার জাতিরা, আর তোমাদের রেহাই নাই। উটের বাচ্চাটা তিনটা চিৎকার দিয়েছে। এই তিনটা চিৎকার হলো তিনটা দিন তোমাদের জন্য হায়াত। এক একটা চিৎকার এক এক দিন হায়াত তোমাদের জন্য আছে, এরপরে আর তোমরা বাঁচতে পারবে না। এর নমুনা কি? আজ বুধবারে ঘটনা ঘটেছে, ঘটনাটা ঘটেছিল বুধবারে। অতএব বৃহস্পতিবার সকালে তোমাদের সবার চেহারা হলুদ হয়ে যাবে, আর শুক্রবার যখন আসবে তোমাদের চেহারা লাল হয়ে যাবে, শনিবার যখন আসবে তোমাদের চেহারা কালো হয়ে যাবে, আর রবিবার যখন আসবে তোমাদের উপরে তোমাদের শাস্তি চলে আসবে। তাইলে শাস্তিটা নির্ধারিত আছে না নাই? শাস্তি নির্ধারিত হয়ে গেছে। ওরা একদল হয়ে গেল, কয় তাইলে এক কাজ করি। কি কাজ? কয় 3 দিন পরে যেহেতু আমাদের মরে যাইতে হইব, এমনেও মরবো হেমনেও মারবো, তাহলে নবী সোয়ালে আলাইহিস সালাম রে বাঁচায় রেখে লাভ কি? ওইটা মেরে